আমার প্রাণের ভাইয়েরা, সাদা কাফনের ভিতরে প্যাকেট হয়ে যাব আমরা। মসজিদের খাট আমার অপেক্ষা আছে, সব আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আল্লাহর কসম করে বলি, এই মাদ্রাসার তালিবুল ইলম, এই মাদ্রাসার হাফেজ শেষ রাত্রে উঠে আল্লাহর কোরআন কারীম যে তেলাওয়াত করবে, যত তেলাওয়াত করবে, কোরআন তাহাজ্জুদ করে দোয়া করবে, সবগুলা দোয়া আমি কবরে বসে বসে পাইতে থাকবো। আল্লাহ তাআলা কোরআনের বাগানের কারণে আমার খবরটাতে আল্লাহ তাআলা জান্নাতের লাইট জ্বালাই দিবে। যেরকম সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন ভাই, দাঁড়ায় থাকলে বয়ান হবে না, বসতে হবে। Sit down please my brother. যারা দাঁড়িয়েছেন আপনারা বসেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে আপনাদের সাথে কথা বলার জন্য। মেহমানের প্রতি সম্মান করা বাধ্যতামূলক। যারা দাঁড়িয়েছেন মেহরবানি করে বসেন। আর আপনারা যেভাবে ফাঁকা করে বসছেন, এটা বসার সৌন্দর্য নষ্ট হয়েছে। পিছনে যারা আছেন আপনি মেহরবানি করে সামনে আসেন। পিছনের লোক সামনে আসেন, বসার পরিবেশ সুন্দর হবে, আলোচনা সুন্দর হবে। শ্রোতা আর বক্তা দুইয়ের সমন্বয় প্রোগ্রাম সুন্দর হয়। আপনার ইন্তজাম যত সুন্দর হবে, আমাদের আলোচনা তত সুন্দর হবে। যারা দাঁড়িয়েছেন আপনারা সুন্দর করে বসেন। লম্বা সময় কোনো কথা হবে না, জীবন ঘনিষ্ঠ, জীবন পরিবর্তনমূলক কিছু কথা, কিছু মেসেজ আমি আপনাদের সামনে শেয়ার করবো। প্রিয় ভাইরা, মেহরবানি করে বসেন। বাংলাদেশে উলামাদের শহর ব্রাহ্মণবাড়িয়া। মাশাআল্লাহ, শেষ ভালো যার, কথা বলেন, শেষ ভালো যার। এখন প্রোগ্রামের শেষ, এখন যার ভালো হবে, গোটা প্রোগ্রামটাই তার সুন্দর হয়েছে। শেষটা ভালো করেন। মাশাআল্লাহ, বসেন। মুসাফিরের দোয়া কবুল হয়। গতকাল রাত 4টায় রওনা দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। মাগরিবের কিছুক্ষণ আগে আমি আপনাদের এখানে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى
النبي صلى الله عليه وسلم اكثروا ذكر هازم اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بين الحمد لله কথা বলেন না কেন সকল প্রশংসার মালিক কে পৃথিবীর কেউ যেটা পারে না পারে কে পৃথিবীর কেউ যেটা দেয় না দেয় কে পৃথিবীর কেউ যেটা দেখে না দেখে কে বলেন আসমান কার জমিন কার রাত কার দিন কার আমরা বসে আছি কার জন্য প্রশংসা হবে কার বলেন আলহামদুলিল্লাহ হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহর কথা শোনার জন্য দ্বীনের কথা শোনার জন্য নিজের জীবনকে পরিশুদ্ধি করার মানুষে আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য যারা বসে থাকবে শেষ পর্যন্ত যারা বসবে সর্বশেষ একজন ঘোষক ঘোষণা করবে যে আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে তোমাদের আমলনামা যে গুনাহর কারণে শূন্য হয়েছে সে শূন্য জায়গাকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে আমরা কি সেই ঘোষকের সেই ঘোষণা শুনে এবং তার উপরে আমল করে যেতে চাই ইনশাআল্লাহ আমরা চাইলেও আমাদেরকে এখানে বসতে দিবে না একজন তার নাম ইবলিস কারণ আপনার গুনাহ মাফ হয়ে যাক এটা আপনি চাইলেও চায় না কে ইবলিস ইবলিস আছে না নাই পীরগঞ্জে বোধহয় নাই না এলো থাকবো কেউ এটা তো বীরের দেশ শয়তান নাই কোথায় পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে ধোঁকা দেওয়ার জন্য একজন শয়তান আছে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে আমরা শয়তানের কথা শুনবো না ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের কথা শুনবো আল্লাহর হাবিবের কথা শুনবো আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা তাহা এই সূরার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুপ্রসিদ্ধ আয়াত যে আয়াতে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির কথা বলেছেন সৃষ্টির পরে মানুষকে আল্লাহ পাকের দিকে আবার ফিরে যাওয়ার কথা বলেছেন সর্বশেষ আল্লাহ তাআলা এই মানুষকে বিচারের জন্য মাটি থেকে আল্লাহ তাআলা আবার দাঁড় করাবেন এই তিনটা পদক্ষেপ এই তিনটা প্রস্তুতির কথা আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে উল্লেখ করেছেন বলেন মারহাবা মুহতারাম হাজিরিন আয়াতের প্রথম কথা হচ্ছে আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম এ মানুষ আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটি থেকে মানুষের সৃষ্টি হযরত আদম আলাইহিস সালাম হচ্ছেন ডাইরেক্ট মাটি আর আদম আলাইহিস সালামের পরে আমরা যারা পৃথিবীতে এসেছি আমরা হলাম ইনডাইরেক্ট মাটি ডাইরেক্ট সরাসরি মাটি দিয়ে আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন সারা পৃথিবীর প্রান্ত থেকে আল্লাহ তাআলা মাটি সংগ্রহ করেছেন
সেই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বডিতে বিনির্মাণ করেছেন। অতঃপর আল্লাহ তাআলা বডির ভিতরে তার পক্ষ থেকে আল্লাহ তাআলা রূহ দান করেছেন। সম্মানিত সুধী, এ হচ্ছে আদম আলাইহিস সালাম সরাসরি মাটির তৈরি। অতঃপর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন জান্নাতে। আদম আর হাওয়া এই জান্নাতে সৃষ্টি হওয়ার পরে পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে আসার ধারাবাহিকতা হচ্ছে মায়ের পেটের মাধ্যমে, বনি এবং বীর্যের মাধ্যমে। সেটাও আল্লাহ তাআলা ইনডাইরেক্ট মাটি থেকেই সৃষ্টি করেছেন। যেরকম ঠিক না ঠিক? মানুষ মাটির যে খাবার খায়, সেই খাবার থেকে রক্ত তৈরি হয়, সেই খাবার থেকে বীর্যের তৈরি হয়। অতএব পৃথিবীর সকল মানুষ চিল্লায় বলেন কিসের তৈরি? কথা বলেন না কেন? কার? মাটির তৈরি। কিছু মানুষ আবার আছে ভ্রান্ত আকীদা পোষণ করে, তারা আমাদের নবীকে মাটি বলতে রাজি না। নবীকে মাটি বললে তারা বিভিন্ন ধরনের কথা বলে। তারা বলে আমরা নাকি নবীর আশেক না, আমরা নাকি নবীকে সাধারণ মানুষ বলি। এই ধরনের কিছু ভ্রান্ত কথা, সমাজে বিভ্রান্তিকর কথা ছড়িয়ে এটা আরেকটা ফাটল সৃষ্টি করার পায়তারা চলছে। মোহতারাম হাজিরিন, এই পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে মাটি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মাটিতে সব হয়। মাটির মর্যাদা নূরের চাইতে বেশি। মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। অতএব এই মাটির মানুষের অহংকারী করা উচিত না। যেরকম ঠিক না ঠিক? যারা অহংকারী করে তারা তাদের সৃষ্টির উৎসকে ভুলে যায়। এই জন্য মানুষকে উচিত বিনয়ের সাথে চলা, অহংকার মুক্ত জীবন যাপন করা। যারা বিনয়ী হয় তারাই মানুষের মতো মানুষ হয়ে যায়। ঠিক না ঠিক? কিছু মানুষ টাকা পেয়ে অহংকারী হয়, কিছু পেয়ে শক্তি পেয়ে অহংকারী হয়ে যায়। সম্মানিত সুধী, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক না কেন, সকল পেয়ে যাব, সেই মাটির উপরে আমার অহংকারী করা উচিত না। কথা বলেন না কেন? অহংকারী করেছিল ইবলিস, অহংকারী করেছিল নমরুদ। নমরুদ অহংকারী করে বলেছিল আমি এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য আমার পরের ভাইয়ারা, নমরুদ নিজকে আল্লাহ দাবি করেছে, অহংকারীর কারণে নিজকে খোদা দাবি করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বোঝালেন, পয়গম্বর তাকে বুঝাই বললেন, নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে বানিয়েছেন, বীর্য থেকে আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন। দিন শেষে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আবার এই মাটি থেকে আল্লাহ তাআলা আবার তোমাকে বিচারের জন্য হাসরের মাঠে দাঁড় করাবেন। জনগণ ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বারবার বোঝালেন, কিন্তু নমরুদ পয়গম্বরের কথা মানতে প্রস্তুত নয়। কারণ যাদের ভিতরে অহংকারী থাকে তারা আলেমদের কথা শুনতে রাজি না। জনগণ ঠিক কিনা? অহংকারী যারা হয় তারা কোরআনের কথা শুনতে রাজি না। অহংকারী যারা হয় তারা আলেমদের কথা শুনতে প্রস্তুত না। তারা বলে মসজিদের মিম্বরে মোল্লার আদরে আবার কিসের কথা। জনগণ ঠিক না? ঠিক। হুজুরদের কাজ হলো আমরা দান দক্ষিণ না করলে তারা খাবে, আর না দিলে তাকায় থাকবে, দোয়া করবে। কাজে তাদের কোনো রাজনীতি নেই, তাদের কোনো কথা নাই। কিছু মানুষ এই কথা ধারণা করে। চিল্লা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি,
এই কথা মনে রাখতে হবে। আল্লাহর জাতের কসম করে বলি, এই মাটির উপরে যারাই যত ধরনের কথা বলে, সব কথার ভিতরে ধোঁকা আছে। কোরআন সুন্নাহর আলোকে এদেশের আলেমরা যেই কথা বলে, এই কথাই চূড়ান্ত এবং বাস্তব। চিল্লায় বলেন ঠিক হবে ঠিক। আলেমদের কথা যারা ডিনাই করেছে, তাদের পরিণাম কখনো ভালো হয় নাই। বিগত দিনের ফ্যাসিস্ট সরকারকে এদেশের আলেমরা অনেক কথা বুঝিয়েছিল, আলেমদের কোনো কথা তাদের কানে লাগে নাই। সর্বশেষ আলেমরা বলেছিল, আপনি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেন, আপনার পতন হবে, এই কথা নিশ্চিত। কিন্তু আলেমদের কথা তারা শুনেছিল না, না শোনার কারণে সর্বশেষ আলেমদের কথাই বাস্তবায়ন হয়েছে। যখন ঠিক না ঠিক, সেজন্য আবার পরের ভাইয়ারা, আলেমরা যা বলেন আল্লাহর কোরআন থেকে, নবী পাকের বাণী থেকে, এটাই চূড়ান্ত কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার বুঝালেন, নমরুদ তার কথা মানে নাই। সর্বশেষ আল্লাহ তাআলা নমরুদকে মাটির সাথে মিশাই দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত অহংকারী মানুষকে মাটির সাথে দাফন করে দিয়েছেন। ফেরাউন পৃথিবীতে আবার আরেক অহংকারের জন্য হয়েছে। মূসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ৭০,০০০ শিশু বাচ্চাকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ফেরাউন আরেক অহংকারী ছিল। ৭০,০০০ শিশু বাচ্চাকে ধ্বংস করেছে, জবাই করেছে। এক পয়গম্বরকে পৃথিবীতে আসতে দিবে না। সম্মানিত সুধী, ফেরাউনের সমস্ত কলা কৌশল মাটির সাথে আল্লাহ তাআলা মিশিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। চিল্লায় বলেন ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, এই কথা আপনাকে মনে রাখতে হবে। সত্যকে যতই মাটির নিচে চাপা দিয়ে রাখতে চান, সত্যকে যতই দমন করার জন্য চেষ্টা করেন, কারণ সত্যকে বাস্তবায়ন করবেন কে? আরে চিল্লায় বলেন কে? অতএব আল্লাহ যেটাকে বাস্তবায়ন করবেন, পৃথিবীর কোনো মানুষ সেটাকে দমায় রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, আমি আপনাকে যে কথাটা বলতে চাই, সর্বশেষ মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করলেন, ফেরাউনকে আল্লাহ তাআলা মাটির সাথে দাফন করে দিলেন। পৃথিবীর কোন শক্তি মূসা আলাইহিস সালামের পশম বাঁকা করতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ যা বলেছেন তাই বাস্তব, আল্লাহর কথাই চূড়ান্ত। পীরগঞ্জের ভাইয়ার আমার, আল্লাহর কথাকে যারা মূল্যায়ন করবে তারা হচ্ছে মানুষ, আর যারা আল্লাহর কথাকে মূল্যায়ন করে না তারা আকৃতিতে মানুষ হলেও আসলে তারা সত্যিকার মানুষ না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি, আবার এই মাটির মধ্যে তোমাকে দাফন করে দিব। ও আমার ভাইরা, মাটির উপরে আমাদের বসবাস, কিন্তু শেষ ঠিকানা কিন্তু আমাদের মাটির নিচে। জোরে কোন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। অতএব মাটির নিচে যাওয়া লাগবে, এই কথা সত্য। মাটি থেকে আল্লাহ তাআলা উঠাবেন আবার, এই কথা সত্য। অতএব মাটির উপরে আমার আমল যেমন হবে, আমার মরণকালে মরণটা তেমন হবে। জোরে কোন ঠিক কিনা? মাটির উপরে আমল যদি ভালো হয়, মরণকালে আমার মরণ ভালো হবে। মরণকালে মরণ যদি আমার ভালো হয়, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি যেদিন দাঁড়িয়ে যাব, সেদিন বিচারটা আমার জন্য ভালো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবীদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সমস্ত নবীরা দুনিয়ার মাটিতে এসেছেন
মাটির উপরে আমলকে ভালো করার জন্য। এবার মাটির উপরে আমরা কি কাজটা করব, এই কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা আবার আমাদেরকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। মাটির নিচে যদি ভালো থাকতে চাও, হাসরের মাঠে যদি তোমার উত্থান যদি ভালো করতে চাও, তাহলে আল্লাহর ভয় অন্তরে ঢোকানো লাগবে। চিল্লায় বলেন কার ভয়? আর জোরে চিল্লায় বলেন কার ভয়? আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে না থাকে, সেই মানুষ কখনো মানুষ হয় না। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, ওই মানুষ থেকে কখনো দুর্নীতি কমে না। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, তার দ্বারা কখনো দুর্নীতি হবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে না, বিগত দিনের ফেসিস্টরা বলেছিল আমাদের নেত্রী প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? সকালবেলা আবার কোরআনে শরীফ তেলাওয়াত করে। এত নামাজ, এত কোরআন তেলাওয়াতের পরও দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুট করেছে। তার একমাত্র কারণ ভিতরে নাই আল্লাহর ভয়। চিল্লায় বলেন কার ভয়? বলেন না কার ভয়? এই জন্য আমার ভাইয়েরা, আগামী দিনের দেশের জন্য যারা দেশের নেতৃত্ব দিতে চায়, আমরা এমন মানুষকে নেতা বানাবো যেই মানুষের হৃদয়ে থাকবে কার ভয়? জোরে বলেন না কার ভয়? বারবার এই কথা আপনাকে বলি, আল্লাহর ভয় যদি কোনো নেতার অন্তরে না থাকে, এই নেতার দ্বারা কখনো জাতির দুর্নীতি বন্ধ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর কোনো অস্ত্র সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে পারে না। জেনা, ব্যভিচার পৃথিবীর কোনো আইন কানুন দিয়ে বন্ধ হয় না। সমস্ত দুর্নীতি আর ব্যভিচার বন্ধ হওয়ার একমাত্র মেডিসিন, চিল্লায় বলেন কার ভয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করেছেন আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে। 2 পয়সার কোনোদিন দুর্নীতি করে নাই। হযরত ওমর যখন দেশ শাসন করেন, নিজের হাতে নিজের কাজগুলা করতেন। নিজের হাতে কুয়া থেকে পানি উঠাতেন, নিজের হাতে লেবারের কাজটা তিনি করতেন। কাজের জন্য কোনো চাকর বাকর ছিল না। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো বেতন তিনি নিতেন না। দিনের বেলায় দেশ তিনি শাসন করতেন, রাতের আধারে গিয়া প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে আবার পর্যবেক্ষণ করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমরের শাসন আমলে ব্রিজ নাই, কালভার্ট নাই, উন্নয়নের মূলক কোনো ব্যবস্থাপনা নাই, আধুনিক বিজ্ঞানের কোনো কিছু নাই। তারপরে যুগটা ছিল সোনালী যুগ। সোনালী যুগের একমাত্র কারণ হলো ভিতরে ছিল একমাত্র আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह इचे सीरी नसते नाम सियर साकर मीकुनद जानम तमम ई अमानत चंदेरू से नजदे मा दर हकीकत मालिके हर सही खुदा। সেজন্য আমার ভাইয়েরা, নিজের সন্তানকে বানান আল্লাহওয়ালা। সন্তানের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দেন। চেয়ারম্যানের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সেই চেয়ারম্যান জাতির টাকা কখনো লুট করে না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? কোন এমপির ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে এমপি কখনো জনগণের টাকা কখনো লুট করে না। হযরত ওমর দেশ শাসন করেন নিজের ব্যক্তিগত কাজ করার জন্য, নিজের হাতে কলসি নিয়ে কুয়া থেকে পানি উঠানোর জন্য। হযরত ওমরকে খোঁজাখুঁজি করলো, জিজ্ঞাসা করলো তোমাদের নেতা ওমর কোথায়?
লোকেরা দেখাই দিল আমাদের আমিরুল মুমিনিন এই যে মাথার মধ্যে নিজের মাথায় নিজের কলস নিয়ে বাড়িতে আসতেছে, পানি ভর্তি কলসি মাথায় নিয়ে যে লোকটা বাড়ির দিকে আসতেছে তিনি হলেন আমাদের আমিরুল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। অর্ধ জাহানের খলিফা নিজের হাতে কুয়া থেকে পানি উঠিয়ে কলসির ভিতরে পানি ভর্তি করে কলস নিয়ে মাথায় করে নিজের বাড়ির দিকে ফিরছেন। মহিলা, বিধবা মহিলা দাঁড়ায় বলছে, ওমর আজকে 3 দিন পর্যন্ত আপনাকে খুঁজছি একটা বিচারের জন্য, আপনি মেহেরবানি করে আমার একটু বিচারটা করে দিবেন। হযরত ওমর বলেন, তোমার কি বিচার বলো? আমাদের দেশের নেতা যদি হতো তারা বলতো আমার মাথার মধ্যে কলসি আর তুমি আইছো এখানে বিচারের জন্য। হযরত ওমর কিছু বললেন না, তিনি দাঁড়িয়ে বললেন, তোমার কি বিচার বলো মা? বৃদ্ধ মহিলা বলল, আমিরুল মুমিনিন আপনার কলসিটা একটু নিচে নামান, আপনার পানি ভর্তি কলসিটা মাথায় রেখে আপনার কাছে আমি অভিযোগ করব, সেটা আমার সাহস হয় না। কলসিটা একটু নিচে নামান, একটু নিচে অবতরণ করলে পরে আমি আপনার সাথে আমার এই সমস্যাটা শেয়ার করব। হযরত ওমর বললেন, মা কলসি আমার মাথায় থাকবে, তোমার যত অভিযোগ আছে তুমি বলো, আমি মাথায় কলসি নিয়েই তোমার অভিযোগ শুনবো। বলেন আল্লাহু আকবার। পানি ভর্তি কলস মাথায় নিয়েই অভিযোগ শুনবেন। এই হচ্ছে নেতা, তাদেরকে বলা হয় জনগণের সেবক। মুসলমান ভাইরা রে আমার, মহিলা বারবার বললেন, আমিরুল মুমিনিন কলসিটা মাথা থেকে নামান, আপনার মাথায় কলসি দেখে অভিযোগ আমার ভিতর থেকে আসে না, আমি কেমনে আপনার কাছে অভিযোগ করব? বারবার মহিলা পিড়াপিড়ি করলেন কলসিটা নিচে নামানোর জন্য। হযরত ওমর এক জায়গায় বসলেন, কলসিটা মাথা থেকে হাঁটুর মধ্যে রাখলেন, মাথা থেকে নামিয়ে হাঁটুতে রেখে বললেন, এবার বলেন আপনার কি অভিযোগ? মহিলা আবার বলছে, কলসি মাথা থেকে হাঁটুতে রাখলেন, কলসিটা নিচে রাখলে অসুবিধা কি? মাটিতে কলসিটা রাখলে অসুবিধা কি? এবার হযরত ওমর কি বললেন সেটা শোনেন। হযরত ওমর বললেন, মা তুমি তাকায় দেখো আমার কলসির তলাটা ভিজা, এই ভিজা কলসি যদি অন্যের মাটির মধ্যে রাখি, আরেকজনের জমিনে রাখি, অন্যের জমিনের মাটি আমার কলসির তলায় লেগে যাবে। অন্যের জমিনের মাটি আমার কলসির তলায় লেগে যদি আমার বাড়ি পর্যন্ত যায়, কিয়ামতের দিন এই এক চিমটি মাটির জন্য আমি ওমরকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এক চিমটি মাটির জন্য আল্লাহ আদালতের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। জাতির হক আমি নষ্ট করেছি, অন্যের জমিনের মাটি কেন আমি কলসি দিয়ে আমার বাড়িতে আনলাম? মুসলমান ভাইরা রে আমার, কলসির তলায় মাটি লাগবে কি লাগবে না কোনো শিউর না। তারপরেও অগত্য যদি এক চিমটি একটা বালুর কণাও যদি কলসির তলায় লেগে যায় আর অন্যের মাটি যদি আমার বাড়িতে চলে যায়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে জবাবদিহিতার আওতায় আসবে। এর জন্য আল্লাহর আদালতে আমাকে আসতে হবে, আমার জীবনের নেক আমল দিয়া সেই ঋণ পরিশোধ করা লাগবে। এই জন্য কলসি আমার মাথায় থাকবে, কলসি অন্যের মাটিতে আমি রাখতে চাই না। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ভয়। চিল্লায় বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকলে ওই মানুষ কখনো দুর্নীতি করে না। হযরত ওমর দেশ শাসনের সময় তিনি প্রজাদেরকে পরীক্ষা করতেন, কারণ তার আল্লাহর ভয় আছে। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন রাখাল কয়েকশো ছাগল চড়াচ্ছে রাখাল, ছাগল নিয়ে রাস্তা দিয়ে যায়। হযরত ওমর ডাক দিয়ে বলেন, রাখাল ভাই তুমি আমার একটা ছাগল দিয়া দাও, এই ছাগল থেকে আমি দুধ দহন করব, পরিশেষে ছাগল জবাই করে আমি খেয়ে ফেলবো।
তুমি মেহেরবানি করে একটা ছাগল আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে কিছু টাকা আমি তোমার কাছে পৌঁছাই দিই। রাখাল ডাক দিয়ে বলে, হে মুসাফির, আমি যদি একটা ছাগল আপনারে দিয়ে দেই, আমার মালিক তো আমাকে এখন নিয়োজিত করেছেন ছাগল পাহারাদারি করার জন্য, ছাগলগুলা যেন আমি পরিচালনা করি। মালিকের ছাগল দুধ দহনের জন্য আমার অনুমতি দেয় নাই, মালিকের ছাগল তোমার কাছে আমি বিক্রি করে ফেলি, বিক্রি করে ফেললে আমি টাকা পাবো, তুমি দুধ দহন করবা, আমি আমার মালিকের কাছে বলো না কি জবাব দিব, কারণ আমি হইলাম একজন রক্ষক, আমি কখনো আমানতের খেয়ানত করতে পারি না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত করা যায় না, অন্যের মালের আমানতের খেয়ানত করা যায় না। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমানতের খেয়ানত করে তাদের ভিতরে ঈমান থাকে। অনেক মানুষ আছে নামাজ পড়ে, দরবেশ বাবু এত বড় দাড়ি, সালমান এফ রহমান, মাথায় টুপি আছে, আবার জুব্বা আছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে খোঁজ নিয়ে দেখা গেল একাই ৩৬,০০০ কোটি টাকা লুট করেছে ব্যাংকে। প্রিয় ভাইয়ার আমার, হাজার বছর নামাজ পড়লেও, হাজার হাজার রাকাতের নামাজ দিয়েও মানুষের দুর্নীতির টাকা কখনো পরিশোধ করা যায় না। সেজন্য আমার প্রিয় ভাইয়ারা, জবাবদিহিতামূলক জীবন গঠন করা চাই। এই কথা মনে রাখতে হবে, পীরগঞ্জের মাটি আমার আসল ঠিকানা না, আমার আসল ঠিকানা হলো কবর। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক না বেঠিক? মরে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে দেবে জানি মোরে কবর, তোমরা আমায় রেখে যাবে, রাখিবে না জানি কোনো খবর। পড়বি কি মনে আমার কথা, পড়বি কি মনে আমার কথা, ফেলবি কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ধরে কোন ঠিক কিনা? সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, মৃত্যুবরণ করার পরে মাটির নিচে আমি আল্লাহ তোমাকে দাফন করে দিব। বন্দারে অহংকারী করো না, আমার কথার বাইরে যায় না, আমার কথার বাইরে গিয়া তুমি একটা মুহূর্তের জন্য বাঁচতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহ তাআলা আবার দাঁড় করাবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। আপনারা আমার সাথে বলেন না, মৃত্যুর পরে আবার জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কাফের বেঈমানরা কি বলে? কাফেররা বলে মরে গেলে, মাটির সাথে মিশে গেলে আবার কিভাবে জীবিত করবে? প্রিয় ভাইরা, কাফের বেঈমানরা বলে মাটির সাথে মিশে গেলে আবার কিভাবে জীবিত করব? আল্লাহ বলে, আরে দিস ইজ নাথিং মাই ব্রাদার। আল্লাহ তাআলা বলেন, একটা কাঁঠালের বিচি থেকে, একটা আমের বিচি থেকে যে আল্লাহ বিশাল আমের গাছ বানিয়ে হাজার হাজার আম ফেরত দিতে পারে, সেই আল্লাহ এই মানুষকে মৃত্যুবরণ করার পরে আবার মাটি থেকে জীবিত করতে পারে। চিল্লায় করেন ঠিক কিনা? এটা আল্লাহর জন্য কোনো বিষয় না।
কবর থেকে মানুষকে উঠানো এটা আল্লাহর জন্য কঠিন কিনো না। আমার ভাইয়েরা, মাটি থেকে আবার উঠতে হবে, এই কথার চিন্তা, এই জবাবদিহিতার চিন্তা যার অন্তরে থাকবে সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। চিল্লায় কোন ঠিক না ঠিক? মাটি থেকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, এই চিন্তা অন্তরে লালন করা চাই। এই চিন্তা যাদের হৃদয়ে ছিল তারা কখনো নাফরমানি করে নাই। সেজন্য মাটির উপরে আমার আসল ঠিকানা না, আসল বাড়ি না। আমার আসল বাড়ির নাম হলো কবর। চিল্লায় বলেন না আসল বাড়ির নাম কি? আরো জোরে চিল্লায় বলেন আসল বাড়ির নাম কি? কবরে আর আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। সেজন্য আমার প্রাণের ভাইয়ারা, মসজিদের বারান্দায় খাট লটকায় রেখেছে, মসজিদের দরজায় একটা গাড়ি আটকায় রাখছে, যেই গাড়িতে সকলকে উঠতে হবে। জনগণ ঠিক কিনা? অতএব সেই গাড়িতে ওঠার আগে আগে পরকাল যদি আমি ভালো করতে চাই তাহলে কি আমি করব? এই চারটা আমলের কথা বলবো, বলার পরে মোনাজাত দিয়ে দিব, থাকবেন ইনশাল্লাহ। আমি যদি চাই আমার কবরটা ভালো হয়, আমি যদি চাই আমার হাসরের মাঠের উত্থানটা যেন আমার ভালো হয়, আমি যেন আযাব থেকে যেন বাঁচতে পারি, আল্লাহর পাকড়াও থেকে যেন আমি বাঁচতে পারি, এটা যদি আমি চাই তাহলে চারটা আমল নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। চিল্লায় বলেন কয় আমল? চার আমল থাকলে পৃথিবীর কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। চার আমল নিয়ে যদি আপনি আল্লাহর আদালতে দাঁড়ান, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আল্লাহ নবী বলেন, এই চারটা আমল যদি কোনো মানুষ করতে পারে, ওই মানুষের দুনিয়ায় কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, ফুল ছড়াইতে কোনো ভয় নাই। পীরগঞ্জের ভাইয়ারা, চারটা আমল যদি আমরা দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে নিয়ে নিতে পারি। এক নম্বরে আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। আল্লাহর নবী বলেন, চারটা আমল যদি তোমার জীবনে লাজম করতে পারো, সারা দুনিয়ার সব যদি তোমার থেকে যদি হাতছাড়া হয়ে যায়, তারপরও তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার সাথে থাকবে আমার আল্লাহ। আল্লাহ আছে যার, সব আছে তার, বলেন আল্লাহ সব আছে তার। আল্লাহ নাই রে যার, কিছুই নাই রে তার। আল্লাহ নাই রে যার, কিছুই নাই রে তার। আল্লাহকে আপনার সাথে পাবেন যদি চার আমল নিয়ে যদি আল্লাহর আদালতে দাঁড়াতে পারেন। পীরগঞ্জের ভাইয়ারা, আপনার জীবনে যদি আর কোনো ওয়াজ না শোনেন, শুধু এই চারটা কথা যদি নিজের দিনে ধারণ করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর সময় আল্লাহ তাআলা এটা লাইভ দিবে। পৃথিবীর মানুষের লাইভ প্রোগ্রাম দিয়া, পীরগঞ্জের প্রোগ্রাম ঢাকা বসে দেখতে পারে লাইভের মাধ্যমে, ঢাকার প্রোগ্রাম রংপুর থেকে দেখতে পারে লাইভের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেছেন, এই চারটা আমল করে যারা আল্লাহর আদালতে দাঁড়াবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদেরকে একটা কুদরতি লাইভ দিবে, যে লাইভের মাধ্যমে পীরগঞ্জের ঘরে বসে আল্লাহর জান্নাত দেখবে। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন কয় আমল? পিছনের লোকেরা বলেন কয়টা? এই চারটা হলো আজকের আলোচনার ঔষধ। 1.5 মাস আগে ডাক্তারের সিরিয়াল নিলেন, ডাক্তার থেকে সিরিয়াল নেওয়ার পরে
ডাক্তারের সামনে গেলেন, ডাক্তার আপনাকে 8টা টেস্ট দিল, প্রস্রাব, রক্ত, ব্লাড, বিভিন্ন টেস্ট দেওয়ার পরে 2-3 দিন পরে আবার রিপোর্ট দেখালেন। সব কিছু ডাক্তার দেখে আপনাকে প্রেসক্রিপশনে কিছু মেডিসিন লিখে দিল। এটাই কিন্তু আসল। জোরে বল ঠিক না বেঠিক? এই প্রোগ্রামে যত আলোচনা হয়েছে, যত অতিথি এসেছে, সব কিছুর মূল হচ্ছে আজকের এই 4 কথা। এটাই হলো আজকের এই আলোচনার মূল কথা, মূল পয়েন্ট। এটা যদি আপনি নিয়ে বাড়ি দিতে পারেন, আল্লাহর জাতের কসম করে বলি, এই প্রোগ্রাম সাকসেস, এই মাদ্রাসা সাকসেস। আল্লাহর হাবিব বলেন, এই 4টা কথার উপরে আমল করবা। 1, হিফজু আমানাতিন। আল্লাহর নবী বলেন, আমানতের হেফাজত করবা। আমানত কখনো খেয়ানত করা যাবে না। এই পৃথিবীর মানুষ, আমানত কখনো খেয়ানত করা যাবে না। এবার আপনাকে জানা লাগবে আমানত কাকে বলে। অন্যের জিনিস আমার কাছে থাকলে এটার নাম হলো আমানত। আমানত জিনিস নিজের হয় না, আরেকজনের হয়। কোন ঠিক হবে? ঠিক। আমানত যেটা, এটা কি নিজের না অন্যের? কথা বলছেন নাই? অন্যের জিনিস আমার কাছে থাকলে এটা হলো আমানত, আর আমারটা যদি আমার কাছে থাকে এটা হলাম আমি মালিক। আল্লাহর নবী বলেন, আমানতের হেফাজত করবা। আমার ভাইয়ের, আপনারা বলেন না 30 পারা কোরআন কার? আর জোরে বলেন কার? অর্থাৎ 30 পারা কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। সূরা আযাব আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআন আমানত পাহাড়কে দিয়েছিলাম। পাহাড় বরদাস্ত করে নাই। কোরআনের আমানতকে আমি আল্লাহ জমিনকে দান করেছিলাম, জমিন আমানত গ্রহণ করে নাই। পাহাড় গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না। সর্বশেষ আমানতকে আমি আল্লাহ তাআলা মানুষের উপরে দান করলাম। মানুষ আমানত গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ তাআলা পাহাড়কে দিয়েছিলেন, পাহাড় গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই। কোরআন গ্রহণ করেছেন মানুষ। এই জন্য মানুষের কাছে কোরআন হলো আমানত। আমার প্রাণের ভাইয়ারা, পৃথিবীর যত নবী দুনিয়াতে এসেছেন, সব নবী চলে যাওয়ার পরে নবীর যত কৃতিকর্ম আছে সব বিলীন হয়ে গেল। মুসা নবীকে আল্লাহ লাঠি দিয়েছিলেন, নবী চলে গেছে, লাঠিও চলে গেছে। ঈসা নবীকে আল্লাহ তাআলা আরেকটা মুজিজা দান করেছিলেন। মৃত মানুষের কবরে গিয়া ডাক দিলে মৃত মানুষ জীবিত হয়ে যেত, এবং জন্মদের চোখের মধ্যে হাত বুলাই দিলে তার চোখটা সাথে সাথে ভালো হয়ে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী চলে গেছে, তার মুজিজাও চলে গেছে। পৃথিবীর সমস্ত নবীদের মুজিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছেন, অলৌকিক ঘটনা দান করেছেন। আল্লাহর নবীর সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হলো 30 পারা কোরআন। কোন ঠিক কিনা? রাসূল পৃথিবী থেকে চলে গেছে, আল্লাহ রাসূলের সেই মুজিজা কোরআন পৃথিবীর মাটিতে এখনো রয়ে গেছে। ইসলাম সত্য ধর্ম, রাসূল সত্য, পরকাল সত্য, জান্নাত সত্য, তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহর কোরআন সত্য। কথা বলেন ঠিক আছে? আমার প্রিয় ভাইয়েরা, এই জাতির জন্য সবচেয়ে বড় মহান নিয়ামত হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর সাথে কসম করে বলি, কোরআন যে সিনায় থাকবে সেই সিনার মর্তবা বাড়বে। কোরআন যার কাছে থাকবে সেই মানুষ পৃথিবীতে দামি হবে।
কোরআনকে যে সামনে রাখবে আল্লাহ তাআলা তাকে সামনে রাখবে, কোরআনকে যারা পিছনে রাখবে তাদেরকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিবে। আবু জাহেল কোরআনকে পিছনে রেখেছিল, আবু জাহেলকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কোরআনের হাফেজ আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো আল্লাহর কোরআনের পাখিকে যুগের পরে যুগ জেলখানায় রেখে সর্বশেষ পরিকল্পিতভাবে তাকে শহীদ করা হয়েছে। যেই সমস্ত আলেমদের চোখের পানি আর বদদুয়ার কারণে চিরদিনের জন্য আল্লাহ তাআলা ফেসিসকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মোহতারাম হাজরিন, সেই জন্য আমি আপনাকে বলি, কোরআন হচ্ছে জাতির জন্য মহান নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ পৃথিবী থেকে চলে যাবে, চলে যাওয়ার পরে যখন মানুষকে কবরে দাফন করে দিবে, কবরে দাফন করে দেওয়ার পরে সন্তান বাবার লাশ কবরে দাফন করে দিয়ে কবর থেকে লাফ দিয়ে উঠে যাবে, ছেলে মেয়েরা কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন কবর থেকে লাফ দিয়ে চলে আসবে, কেউ পাশে থাকবে না। আল্লাহর হাবিব বলেন, কবরে দুজন ফেরেশতা আসবে, একজন মুনকার আর একজন নাকির। কিছু মানুষের কবরে এসে দেখবে ফেরেশতারা, মুনকার নাকির ফেরেশতা এসে দেখবে একজন নওজোয়ান যুবক ওই ব্যক্তির কবরে দাঁড়িয়ে আছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুনকার নাকির জিজ্ঞাসা করবে, এরে নওজোয়ান, তার সন্তান তো দাফন করে দিয়া বাড়িতে চলে গেল, তার ছেলে মেয়েরা সবাই বাড়ির দিকে রওনা দিল, তার আত্মীয় স্বজন তার কবরে দাফন করে দিল, তুমি নওজোয়ানকে কবরে দাঁড়িয়ে আছো, তোমার পরিচয়টা আমরা জানতে চাই। তুমি এইভাবে দাঁড়িয়ে থাকলে আমরা তারে কি প্রশ্ন করবো, সে কি জবাব দেবে? মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বলেন, তখন এই নওজোয়ান যুবক কবরে দাঁড়িয়ে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, পৃথিবীর সব তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আমি তার থেকে বিচ্ছিন্ন হতে পারি না। আমি তার ছেলেও না, আমি তার মেয়েও না, আমি মৃত ব্যক্তির কোন আত্মীয় স্বজন না, আমি হইলাম এই মৃত ব্যক্তির কোরআন। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমি হইলাম তার কোরআন। দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে, ফজরের সালাত আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কোরআন বুকে লাগিয়েছে, আবার জোহরের নামাজ পড়ে আবার কোরআনে কারিমের তেলাওয়াত করেছে, মাগরিবের নামাজ পড়ে আবার কোরআনে কারিমের তেলাওয়াত করেছে, এশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করেছে। শুধু তাই না, অনন্তরামপুর গ্রামের ভিতরে আল্লাহর কোরআনের বাগান প্রতিষ্ঠান করে কবরের দুনিয়া থেকে আসছে। আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আমার ইন্তেকালের পর আমার সন্তানরা তো আপন না। যেই বাড়ি আমি বানিয়েছি, বাড়ির জায়গায় বাড়িটা পড়ে থাকবে। যেই বাড়ি দামি টাইলস দিয়া বানালাম, সেই বাড়িতে আমাকে বের করে দিয়া মশারি টানায়া গোসল দিয়া দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মসজিদেরই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, মসজিদেরই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। কথা বলেন ঠিক না বেটা? আমার পরের ভাইয়েরা, সাদা কাফনের ভিতরে প্যাকেট হয়ে যাব আমরা। মসজিদের খাট আমার অপেক্ষা আছে, সব আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আল্লাহর কসম করে বলি, এই মাদ্রাসার তালিবুল ইলম, এই মাদ্রাসার হাফেজ শেষ রাত্রে উঠে আল্লাহর কোরআন কারীম যে তেলাওয়াত করবে, যত তেলাওয়াত করবে, কোরআন তাহাজ্জুদ করে দোয়া করবে, সবগুলা দোয়া আমি কবরে বসে বসে পাইতে থাকবো। আল্লাহ তাআলা কোরআনের বাগানের কারণে আমার কবরটাতে আল্লাহ তাআলা জান্নাতের লাইট জ্বালাই দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার পরের ভাইয়েরা, আমার কবরে কেউ লাইট জ্বালাবে না, অন্ধকার মাটির নিচে আল্লাহ জান্নাতের লাইট জ্বালাবে। যারা দুনিয়াতে কোরআনের বাগান দেখে আসবে,
আমার সন্তান 3 দিন পরে আমার খবর নিবে না, ছেলে মেয়ে আমার খবর নিবে না, আমার পাড়ার মানুষ আমার খবর নিবে না, কিন্তু মাদ্রাসা থাকবে যতদিন দোয়া চলবে ততদিন ধরে। কোন ঠিক কিনা? সেজন্য আমার ভাইয়েরা, আমার জীবনের সবচেয়ে মহা সম্পদ হলো এই মাদ্রাসা। আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, মাদ্রাসাকে রাজনীতিতে জড়ানো যাবে না। কথা বল না কেন? মাদ্রাসা নিয়ে কোনো প্রকারের রাজনীতি চলবে না। আমরা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বেটা, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে নেতার জন্ম হয়। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে অনেক নেতা আছে, কিন্তু মাদ্রাসার বিরুদ্ধে কোন নেতার ক্ষমতা নেই মাদ্রাসা নিয়ে কোনো ষড়যন্ত্র করার। কারণ দুনিয়াতে যারা রাজনীতি করে পেটের জন্য করে। কথা বল না কেন? রাজনীতি কি জান্নাতে যাওয়ার জন্য করে না পেটের জন্য? সব ধান্দা, পেটের ধান্দা। আগের দল যারা রাজনীতি করেছে তারাও পেট বুঝাই করেছে। যারাই রাজনীতি করে, আমি কোনো দলের নাম বলি না, ব্যক্তির নাম বলি না, একমাত্র ইসলামিক রাজনীতি যারা করে তারাই রাজনীতির মাধ্যমে আল্লাহর জান্নাতের প্রত্যাশা করে। এছাড়া রাজনীতি যারা করে, যারা পেটের জন্য, দুনিয়ার কর্তৃত্বের জন্য রাজনীতি করে, অতএব এই মাদ্রাসা কিন্তু দুনিয়ার পেটের জন্য না, মাদ্রাসা হচ্ছে আমার আখিরাতের জন্য, মাদ্রাসা আমার পরকালের জন্য। অতএব রাজনীতির কোনো ইন্ধন এই মাদ্রাসায় দেখানো যাবে না। মসজিদ যেমন সবার, আওয়ামী লীগের লোক মসজিদে নামাজ পড়ে, বিএনপির লোক মসজিদে নামাজ পড়ে, লাঙ্গলওয়ালা নামাজ পড়ে, সব দলের লোক যেমন মসজিদে নামাজ পড়ে, সব দলের লোকের টাকায় মাদ্রাসায় চলবে। কথা বলেন না কেন? মাদ্রাসা নিয়ে কোনো দল থাকতে পারবে না। আওয়ামী লীগ যদি সে মুসলমান হয়, সে দল করতে পারে আওয়ামী লীগ। আওয়ামী লীগ করেছে ঠিক, কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা নির্যাতন করেছে, যারা জুলুম করেছে, তাদের বিচার হবে। আর কিছু মানুষ ছিল সাধারণ, জোরে কোন ঠিক না বেঠিক? আর একটা সময় ছিল বাংলাদেশের সবাই আওয়ামী লীগ ছিল। আর কথা বলেন না কেন? কারণ আওয়ামী লীগ না করলে চাকরি নাই। কথা কয় না? মসজিদের ইমাম সেও আওয়ামী লীগ লাগছে, বাংলাদেশের বড় বড় বিএনপির নেতা আওয়ামী লীগে ঢুকছে জীবন বাঁচানোর জন্য, দলের জন্য করা, যান বাঁচাবেন লেগে। কাজেই দল আপনি যেটাই করেন, আগে করছেন একটা, এখন করবেন আরেকটা। আমি আপনাকে যেটা বলতে চাই, যারাই আপনারা ক্ষমতায় যাবেন, এই কথা মনে রাখবেন, আলেমদের উপরে, মাদ্রাসার উপরে, ইসলামের উপরে যদি আঘাত হয়, তাহলে ওই দলের অস্তিত্বই বাংলার মাটিতে থাকবে না। কারণ বাংলাদেশ ইসলাম প্রিয় দেশ, এই কথা আপনাকে মনে রাখতে হবে। সারা পৃথিবীতে যখন আল্লাহর কোরআনের প্রতিযোগিতা হয়, 112টা দেশে, 113টা দেশে, প্রায় 200 দেশে আল্লাহর কোরআনের প্রতিযোগিতা হয়েছে। কাবা ঘরে আল্লাহর কোরআনের প্রতিযোগিতা হয়। যেই কাবায় কোরআন নাজিল হয়েছে, সেই সৌদি আরবের ছেলেরা 1 নম্বর হয় না, মিশরের ছেলেরা 1 নম্বর হয় না, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ মুআজ 1 নম্বর হয়েছে সারা পৃথিবীতে। আমার প্রিয় ভাইরা, অতএব বাংলাদেশের পরিচয় হলো আল্লাহর কোরআনের পরিচয়। লাল সবুজের পতাকা সারা পৃথিবীতে যারা সমুন্নত রেখেছে, যারা উঁচু আর সম্মানিত করেছে, তারা হলো আল্লাহর কোরআনের হাফেজরা। আপনারা দেখেছেন টাঙ্গাইলের হাফেজ সালেহ আহমদ তাকরিম সারা পৃথিবীর সকল হাফেজদেরকে পিছনে রেখে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে। অতএব এটা শাহজালালের বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে যেই দল আপনি করেন না কেন, মসজিদ আর মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করলে তাদের অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না। প্রিয় ভাই আমার, এই মাদ্রাসায় যে টাকা দিবে সে আমাদের বন্ধু। রাজনৈতিক কোনো পরিচয় আমরা দেখতে চাই না। মসজিদ যেমন সবার, মসজিদের টাকা কোনো দলের না, যে মুসলমান তার কাছ থেকে আমরা টাকা নেব, যেরকম ঠিক না বেঠিক? আরে কথা বলে না কেন? রাজনীতি রাখবেন মসজিদের বাইরে, রাজনীতি রাখবেন মাদ্রাসার বাহিরে। মাদ্রাসার মসজিদ নিয়ে কোনো প্রকারের রাজনীতি চলতে দেওয়া যাবে না, যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলি, মাদ্রাসায় যারা টাকা দিবে তারাই মাদ্রাসার বন্ধু। সে যেই দলের লোক হোক, যার বেশি অনুদান হবে সেই মাদ্রাসার সভাপতি হবে। আপনার রাজনীতির বড় পদ হলে কি হবে? টিয়াগো না হলে
কথা বল না কেন? আপনার কোনো ভোট দিয়ে মাদ্রাসা চলবো? মাদ্রাসা চলতে মাল লাগবো, মাল। মাদ্রাসা যে টাকা দিবে সে যেই দলের লোক হোক সে আমার বন্ধু, সে আমার বুকে জড়ায় থাকবে। অতএব এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ তৈরি হবে, এই মাদ্রাসা থেকেই শাহজালাল তৈরি হবে, এই মাদ্রাসা থেকেই শাহপরান তৈরি হবে। ঠিক না বলেন? ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ার আমার, চার কথা আমি আপনাকে বলতে চাইছিলাম, চারটা কথা আমি আপনাকে বলতে পারবো কিনা আমি জানি না। আমি আপনাকে প্রথম কথাটাই বলে দেওয়া যাই, আল্লাহ রসুল বলেছেন আমানতের হেফাজত করবা। এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় আমানত হলো, ধরে বলেন কি? কোরআন। এই কোরআন হেফাজত থাকবে যেই প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই প্রতিষ্ঠানের নাম স্কুল না কলেজ? আরো জোরে। কোরআন সংরক্ষণ থাকবে যেই প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই প্রতিষ্ঠানের নাম স্কুল না কলেজ না ভার্সিটি? আরো জোরে কোন? অতএব ভালো ডাক্তার হওয়ার জন্য যদি কলেজের দরকার হয়, ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যদি ভার্সিটির দরকার হয়, একজন ভালো মুসলমান হওয়ার জন্য এই মাদ্রাসার এর চাইতে আরো বেশি দরকার। কথা বলেন না কেন? দুনিয়ায় বেঁচে থাকার জন্য যেমন ডাক্তার দরকার, দুনিয়ায় বেঁচে থাকার জন্য যেমন ব্যারিস্টার দরকার, অতএব আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হলে কোরআনেরও দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সম্মানিত সুধী, এই জন্য আমি আর কথা বন্ধ করতে চাই না। রাত 12টার পরে আমি কোথাও ওয়াজ করি না, কারণ ফজরের নামাজ যদি ছুটে যায় তাহলে এই ওয়াজের 2 বছর কোনো মূল্য নাই। আমার ভাইয়েরা, শেষ ভালো যার সব ভালো তার। আখিরি মোনাজাত আমি আপনাকে নিয়ে করব। আমি আমার সব কথা গুছাইতে পারবো কিনা, আপনারা যদি বসে থাকেন আমি 4টা কথা বলবো, আর যদি বসে না থাকেন আমি আপনাদের কিনা মোনাজাত দিয়ে দিব। মোহতারাম হাজরিন, 4 আমলের প্রথম হলো আমানতের হেফাজত করা চাই। এই মাদ্রাসা আমানত, এই মসজিদ আমানত, এই কোরআন আমানত, 30 পারা কোরআন আমানত, ইবাদত বন্দেগী আমানত, হাত পা চোখ এগুলা দান করেছেন কে? আমাদেরকে সম্পদের মালিক বানিয়েছে কে? আমাদের জমিনে একটা ধান লাগাইলে একটা ধান থেকে শতে শতে ধান জমিনে দেয় কে? একটা আমের বিচি থেকে বিশাল গাছ বানায়া হাজার হাজার আম দেয় কে? অতএব এই সব কিছু যা আল্লাহ আমাদেরকে দিলেন, সব কিছু আল্লাহ প্রদত্ত। আমাদের কাছে আমরা মূল মালিক না, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এগুলা কি? আমানত। ধরে বলেন কি? এই সম্পদ আমানত, এই হাত আমানত, চোখ আমানত। অতএব আমানতের খেয়ানত করা যাবে না। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে এই হাফিজিয়া মাদ্রাসার জন্য আমার বন্ধুগণ, এখানে অনেক কিছু দরকার। আমি দেখলাম ঘরটা ভালো করে প্লাস্টার করা দরকার, সিমেন্টের অভাবে ঘরের কাজগুলো হয় না, এই জন্য আসবাবপত্রগুলো দরকার। এই জন্য আমি আপনাদের খেদমতে আমানতের খেয়ানত যেন আমরা না করি, আমানতকে সংরক্ষণ রাখার জন্য আমরা মুসলমান হিসাবে মার নামে আর বাবার নামে এই মাদ্রাসায় যারা কিছু কিছু দান করবেন, 5 মিনিট দানের কথাটা 5 মিনিট বলে ফেলেন, বাকি 3টা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করে আমি মোনাজাত দিয়ে দিব। মোহতারাম হাজরিন, এর মধ্যে জনাব মোহাম্মদ তঙ্গুরা ভাই না, মহিলা প্যান্ডেলের থেকে কালেকশন, তহুরা বেগম কলোনি 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। জনাব মনোয়ারা বেগম কলোনি নগদ 500 টাকা, আনোয়ারা বেগম কলোনি বাকি 10 বস্তা সিমেন্ট, মালেকা বেগম গোপালপুর 10 বস্তা সিমেন্ট, মেঘনা কলোনি 2 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আর যেরকম মারহাবা। আমার মা বোনেরা অনেকগুলো এখানে সিমেন্টের ব্যবস্থা করেছেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই আমানত সংরক্ষণের জন্য নিজের মার নামে, বাবার নামে, নিজের সন্তানের নামে, নিজের ছেলে মেয়ের নামে, আমি আমার নামে, কি নাম? আহসান ভাই, আহসান ভাই নগদ 500 টাকা। বলেন মারহাবা। আর যেরকম মারহাবা। আল্লাহ তাআলা, আমি মুসাফির মানুষের হাতে যারা দিবে আমি তাদের জন্য দোয়া করে দিব, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহর রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। বাপ মার দোয়া আল্লাহ ফেরত দেন না, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন আমিন। আমার ভাইয়েরা, কারা কারা আছেন মার নামে, বাবার নামে, নিজের নামে 10 বস্তা সিমেন্ট দিবেন, 2 বস্তা, 3 বস্তা দান করবেন, 5 বস্তা দান করবেন।
আমি আপনার জন্য এই মাহফিল নিয়ে আপনার জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ। জি মেহরবানি করে বলেন প্রিয় ভাইরা, বলেন তাড়াতাড়ি বলেন। আমানতের হেফাজত নাম্বার 1, আল্লাহর হাবিব বলেন 30 পারা কোরআন আমানত। সেই জন্য আমার ভাইয়ারা, আমানতের হেফাজতের জন্য যারা যারা বলবেন 1 বস্তা 2 বস্তা 3 বস্তা দিবেন, আমি মুসাফিরের হাতে দিবেন। আমি সামনে বাইতুল্লাহ হজের জন্য সব কাজ কমপ্লিট করে ফেলেছি ইনশাআল্লাহ। কাবার চত্বরে গিয়ে আল্লাহর ঘরে ধরে আমি আপনার জন্য দোয়া করব। প্রিয় ভাইয়েরা আমার, একটু মেহরবানি করে আসেন হুজুর। ইনশাআল্লাহ আমি 1 বস্তা, আমি 2 বস্তা, আমি 5000, আমি 2000, আমি 500, 1000 টাকা এই আমানতের সংরক্ষণের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য আমি দান করব। আমার প্রিয় ভাই একটু মেহরবানি করে বলেন।